হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি সুমি, মালয়েশিয়া থেকে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন, জানলে ভালো লাগবে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বার্তা দিতে যাচ্ছি। যারা কিনা আমার পোস্টে সবসময় এসে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন এবং আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখছেন, তাদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে শুভকামনা আপনাদের চ্যানেল বা পেজের জন্য। যেইভাবে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমিও চেষ্টা করি বা করব আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটি দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্প করতে করতে সকাল কিন্তু পেরিয়ে যাচ্ছে। একটু গাছের পরিচর্যা করে নাস্তা করে চলে যেতে হবে কিচেনে। গাছগুলো বেড়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সব কিছুই যত্নের উপর নির্ভর করে, যে কোনো জিনিস যত্নে বেড়ে ওঠে। ব্রেকফাস্ট সেরে আমি কিন্তু কিচেনে চলে গিয়েছি। কিচেনে খুব বেশি কিছু আজকে আমার রান্না হবে না, খুবই সীমিত এবং স্বল্প পরিসরে রান্না করে নেব। করলা আর আলু একসাথে ভাজি করে নেব, আর সেই সাথে থাকবে মুরগির মাংস। সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আসলে মেয়েদের কাজের ধরনটাই হচ্ছে এরকম। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে গেলে কিন্তু রান্নায় খুব একটা বেশি সময় লাগে না। সাধারণত রান্নায় সময় লাগে কোটা, বাছা, পরিষ্কার করা, এগুলোতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। যদি এগুলো ঝটপট হয়ে যায়, রান্নাটা কিন্তু এক চুটকিতেই হয়ে যায়। সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা একটু পাঁচফোড়ন দিয়ে ব্রাউন করে ভেজে ভেজে আমি করলা আর আলুর ভাজিটা মুচমুচে করার ট্রাই করব। মায়ের হাতের এই মুচমুচে ভাজিটা আমার খুব পছন্দের। একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে হলুদের গন্ধটা যেন চলে যায়, তারপরে আমি ভাজির সব উপকরণ দিয়ে দিব ফ্রাই প্যানে। এই তো রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। অপর চুলায় আমি কিন্তু মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা আর আমি ডিটেলসে আজকে দেখাচ্ছি না, অনেকবার দেখিয়েছি। আশা করি আমার এই রান্নার আয়োজন বা রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে সবসময়কার মতো পাশেই থাকবেন। আর ওই যে আমার এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে জানাচ্ছি মনের অন্তরস্থল থেকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো না কোনো এক ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।